আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মানব জমিন লাইভে। এই মুহূর্তে আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, আমরা যেটিকে পঙ্গু হিসেবে জানি, তার ঠিক ইমার্জেন্সি গেটের সামনে। এবং এখানে আজকে সকাল 10টা পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা তিনি এখানে আসেন এবং এর পরবর্তী সময়ে যে আহতদের দাবি দেওয়া, সেই দাবি দেওয়া তুলে ধরলে অনেকটা কড়া নিরাপত্তার মুখে স্বাস্থ্য উপদেষ্টা বেড়ে যান। তবে এখানে যেটি দেখছেন সকাল থেকে তাদের যে অবস্থান, আহতদের অবস্থান, সেটি এখানে এখনো রয়েছে এবং তারা সড়কেই তাদের যে খাওয়া দাওয়া সেটি করছেন। এছাড়াও যেটি দেখছি যে আহতরা একটি আলটিমেটাম দিয়েছেন, যেখানে তারা বলেছেন যে বর্তমান সরকারের 4 জন উপদেষ্টা নাহিদ হাসান, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা সহ আরেকজন নারী উপদেষ্টা তাকে এখানে এসে উপস্থিত হতে হবে এমনটি তারা বলেছেন। তবে এখন পর্যন্ত তাদের যে উপস্থিতি সেটি ঘটেনি। তবে কিছুক্ষণ আগে আমরা যেটি লক্ষ্য করেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি এখানে এসেছেন এবং সেখানেও কিন্তু আসলে সাধারণের যেই বক্তব্য বা আহতদের যে বক্তব্য সেটি কিন্তু তারা বলেছেন যে তাদের সুন্দর চিকিৎসা বা যে চিকিৎসা ব্যবস্থা, সেই ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত, শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এখানে যে সড়ক অবরোধ করে রেখেছেন সেটি ছাড়বেন না। এর পাশাপাশি যেটি দেখছি যে এখানে এই আজকের এই অবস্থান থেকে তারা আরেকটি সনদ দিয়েছেন যে যদি তাদের দাবি না মেনে না হয় আগামীকালকে তারা এটি যেই সাভার ফার্ম গেটের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নেবেন এবং এটিকে ঘিরে ইতিমধ্যে কিন্তু দেখছি যে তাদের যে অবস্থান এবং আলটিমেটাম সেটি সকাল থেকে এখানে চলছে। আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এখানকার তাদের যে পরিবেশ, আজকে তারা কেন এখানে এসে দাঁড়িয়েছেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। একটি বিষয় দেখছি যে কিছুক্ষণ পরপর যে জরুরি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য যে যানবাহন, এখানে আমরা জানি যে যানবাহনগুলো চলাচল করে, তাই সেই যানবাহনগুলো চলাচল বন্ধ করে রাখা হয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থানের কথাটি যে বলি যে এখানে গেটের সামনে এবং যেই শিশুমেলা সড়কটি রয়েছে সেই সড়কের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা বেশি জানলে গুঞ্জন শোনা যাচ্ছে যে এখানে যে 4 জন উপদেষ্টা তাদের মধ্যে 2 বা 3 জন এখানে এসে অবস্থান নেবেন। আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা করবো। কিছুক্ষণ পর তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের মাধ্যমে তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ এখানে মূলত পঙ্গু রোগীদের দৃশ্যটি যদি বলি যে পঙ্গু রোগীদের অবস্থা, তারা কিন্তু অনেকেরই চোখ নেই, অনেকেরই পায়ে ব্যান্ডেজ, আবার অনেকেরই যে বিষয় যে তাদের ভাঙা পা, এই জিনিসগুলো আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তবে তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। তাদের যে খাবার ব্যবস্থা সেটি এখানে করা হয়েছে এবং তারা এখানে খাবার খাচ্ছেন। কখন থেকে আছেন এখানে একটু বলবেন ভাই? সকাল থেকে এখানে আসছি। উপদেষ্টা দণ্ড বসে আছি ভাই, উপদেষ্টারা এখনো আসে নাই গা, তাদের সাথে কথা আছে, তাদের সাথে আমাকে দাবি আছে চিকিৎসা ব্যাপার নিয়ে, কিন্তু তারা এখনো আসছে না। আহত বেড়ে দেখেন কতজনে এখনো, যারা আহত আছে তারা আরো অসুস্থ হয়ে যেতে আসছে গা, অনেকজনে প্রায় 3 জনে হয়ে গেছে গা। এখন এগুলা দেয় ভাই কে নিবে? যদি এখানে মরেও যায় মনে হয় না যে উপদেষ্টা আসবে, এরকম মনে হচ্ছে না। যদি সে নাও আসে আমরা সারা রাতকে দিনে 24 ঘন্টা আমরা এখানে থাকবো, এখান থেকে আর যাবো না। মরতে হলে এখানকেই মরবো সবাই একসাথে। কি ধরনের অভিযোগ? আসলে চিকিৎসা ঠিকঠাক মতো হচ্ছে না নাকি এখানে কি অভিযোগটা নিয়ে আসলে আজকে এখানে? তারা কথা দেয়া কথা রাখে না। যেমন চিকিৎসার বিষয়, চিকিৎসা, উন্নত চিকিৎসা যেটা
সেটা তারা চিকিৎসা কোনো পদক্ষেপ নেয় না, তারা শুধু ভুলভাং বুঝে থুয়া জায়গা, কিন্তু আর আসেও না, আমাদের দেখতেও আসে না। আজকে 3 তলায় আসছিল নিটোরে। এখানে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যে বিষয়টি বলছিলেন যে তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসাটি তারা সঠিকভাবে পাচ্ছে না, এবং যতক্ষণ পর্যন্ত না উপদেষ্টারা এখানে এসে তাদের সঙ্গে কথা বলবে এবং তাদের সুচিকিৎসার নিশ্চয়তা না দেবেন, ততক্ষণ পর্যন্ত তারা যে তাদের অবরোধ এবং কর্মসূচি সেটি তারা ছাড়বেন না, এবং এটিকে ঘিরে তাদের যে অবস্থান সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা সকাল 11টা পরবর্তী সময় থেকে খবর পাচ্ছিলাম যে বঙ্গ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা তিনি অবরুদ্ধ রয়েছেন, এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সন্ধ্যার পরবর্তী কিছুটা পরেই হাসনাত আবদুল্লাহ তিনি এখানে এসে উপস্থিত হয়েছিলেন, এবং সেই উপস্থিতি পরবর্তী সময়েও কিন্তু আসলে শিক্ষার্থীরা তারা দুঃখিত, যারা আহত হয়েছেন তারা কিন্তু সড়ক ছাড়েননি। এবং এখন যে দৃশ্যটি দেখছি যে কার্যত মূলত তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছেন, অর্থাৎ 4 জন উপদেষ্টা তাদের সঙ্গে এসে যদি কথা না বলেন, তারা তাদের অবস্থানটি আগামীকালকে যেই শিশু মেলার সামনেই যে সড়কটি রয়েছে, অর্থাৎ সাভার ফার্মগেটের যে সড়কটি রয়েছে সেই সড়কটি তারা অবরোধ করবেন, এটি আসলে জানা যাচ্ছে। মূলত এখন পর্যন্ত এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।